আপনি কি জানেন কেন ভাতের মারকে কোটি টাকার ওষুধ বলা হয়? আমার মনে হয় 99% মানুষই সেটা জানেন। ভাতের মার শুধু ফেলে দেওয়ার জিনিস নয়, চুল, ত্বক আর শরীর সবকিছুতেই এটা করতে পারে জাদু। চলুন দেখি কিভাবে। কি কথাটা শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়া যাবে না। হ্যাঁ, সেই ভাতের মারই হতে পারে আপনার ব্রণ, চুল ও ত্বকের সেরা ঘরোয়া রেমেডি। প্রতিদিন আমরা যে ভাতের মার ফেলে দেই সেটাই আসলে আমাদের স্বাস্থ্য, চুল আর ত্বকের গোপন চাবিকাঠি। দেখুন সেটা কিভাবে সম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা প্রতিদিন ভাত খাই, কিন্তু ভাত রান্নার পর যে মারটা ফেলে দেই সেটাই আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা অনেকেই আমরা জানি না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাতের মার খাওয়ার স্বাস্থ্য উপকারিতা, ওজন নিয়ন্ত্রণে এর ব্যবহার, এমনকি ত্বক ও চুলের যত্নে ভাতের মারের গুরুত্ব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা অনেক নতুন তথ্য জানতে পারবেন। বন্ধুরা, অনেক সময় কিন্তু আমরা ক্লান্ত হয়ে পড়ি, শরীরে এনার্জির ঘাটতি হয়। ভাতের মার ঠিক তখনই একেবারে প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করে। তাই বলবো, শরীরে শক্তি যোগাতে অবশ্যই ভাতের মার খাবেন। এছাড়াও কিন্তু ভাতের মার সহজে হজম হয়। যাদের পেটে গ্যাস্ট্রিক, বদহজম বা দুর্বলতা আছে তাদের জন্য ভাতের মার এক অসাধারণ খাবার। শুধু খাওয়ার জন্য নয়, চুলের যত্নেও কিন্তু ভাতের মার অনেক বেশি উপকারী। আমরা সবাই চাই সুন্দর, ঝলমলে আর মসৃণ চুল, কিন্তু বাজারের নানা কেমিক্যাল শ্যাম্পু ব্যবহার করতে করতে চুল অনেক সময় রুক্ষ আর প্রাণহীন হয়ে যায়। আজকে আমি দেখাবো একটি সহজ রেমেডি। শ্যাম্পুর সাথে ভাতের মার মিশিয়ে ব্যবহার করলে কিভাবে চুল আরো সুন্দর হয়। আর এই রেমেডিটা তৈরি করার জন্য আমি আমার ব্যবহৃত শ্যাম্পু নিয়ে নিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেটাই কিন্তু নিতে পারেন। আর নিয়ে নিলাম রান্না করে রাখা ভাতের মার। আর এই 2টা উপকরণকে ভালো করে মিশিয়ে একটি পেস্টের মতো তৈরি করুন। এবার ভেজা চুলে সেই মিশ্রণটিকে লাগিয়ে ভালোভাবে মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করুন। 5 থেকে 10 মিনিটের মতো চুলে রেখে দিন, যাতে ভাতের মারের পুষ্টিগুণ চুলের গোড়ায় পৌঁছে যায়। এরপর সাধারণভাবে পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। দেখবেন আপনার চুল আগের চেয়ে অনেক নরম, মসৃণ আর উজ্জ্বল হয়ে উঠেছে। আর নিয়মিত এইভাবে ব্যবহার করলে চুল ভাঙা কমবে, খুশকি চলে যাবে আর চুলে প্রাকৃতিক একটা উজ্জ্বলতা আসবে। আমরা আমাদের ত্বক সুন্দর আর উজ্জ্বল রাখতে কত কিছুই না ব্যবহার করি, কিন্তু আজকে আমি দেখাবো একটি ঘরোয়া রেমেডি। ভাতের মার আর মধু একসাথে মিশিয়ে ব্যবহার করলে কিভাবে আপনার ত্বক আর উজ্জ্বল, নরম ও দাগহীন হবে। এখানে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম একদম খাঁটি 1 টেবিল চামচ পরিমাণ মধু, নিয়ে নিলাম রান্না করে রাখা ভাতের মার। মধু এবং ভাতের মার মিশিয়ে ভালোভাবে নাড়ুন। এতে তৈরি হবে একেবারে প্রাকৃতিক ফেস প্যাক। রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন, মুখটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিন, তারপরে ভাতের মার আর মধুর এই মিশ্রণটি আস্তে আস্তে মুখে লাগান। আমি দেখুন হাতের মধ্যে লাগিয়ে কিন্তু দেখাচ্ছি। আর মুখে লাগানোর সময় হালকা হাতে ম্যাসাজ করুন, যেন ত্বকের ভেতরে পুষ্টিগুণ ঢুকে যায়। 15 থেকে 20 মিনিট সময় পর্যন্ত রেখে দিন। এরপরে স্বাভাবিক পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বক আগের চেয়ে অনেক বেশি নরম, মসৃণ আর উজ্জ্বল হয়ে উঠেছে। বন্ধুরা, নিয়মিতভাবে এই রেমেডিটি ব্যবহার করলে কিন্তু আপনার ত্বকের দাগ, রুক্ষতা আর শুষ্ক ভাব কমে যাবে। ভাতের মারের আরো একটি অবাক করা ব্যবহার দেখাবো এখন আপনাদেরকে। ত্বকের দাগ, রোদে পোড়া বা মলিনতা দূর করার জন্য ভাতের মার আর আলুর রস একসাথে ব্যবহার করা খুবই কার্যকরী একটি ঘরোয়া উপায়। আজকে আমি দেখাবো কিভাবে এই ফেস প্যাক বানিয়ে ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও দাগহীন। দেখুন, এখানে কিন্তু আমি একটি আলুর একটু কেটে নিয়েছিলাম, সেটাকে ভালোভাবে ধুয়ে গ্রেটার দিয়ে কুচি করে রস বের করে নিয়েছি। এবার এই আলুর রসের সাথে দিয়ে দিব ভাতের মার। আলুর রস এবং ভাতের মার দুইটাকে একটি চামচের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিন। এতে তৈরি হবে একেবারে প্রাকৃতিক স্কিন ব্রাইটেনিং প্যাক। আর এই প্যাকটি তৈরি করার পরে আপনার মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। আর সেই পরিষ্কার মুখে মিশ্রণটি হালকা করে লাগিয়ে দিন। 15 মিনিটের মতো রেখে দিন, যেন ভাতের মারের পুষ্টি আর আলুর প্রাকৃতিক ব্লিচিং উপাদান ত্বকে কাজ করতে পারে। এরপর স্বাভাবিক পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। আমার প্রিয় ভিউয়ার্স, নিয়মিত এই প্যাক ব্যবহার করলে ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে, কালচে ভাব কমে যাবে এবং ত্বক হবে উজ্জ্বল ও সতেজ। এছাড়াও আলুর রস ত্বকের দাগ,
স্যুপ হালকা করতে সাহায্য করে। তো বন্ধুরা, ভাতের মাড় আর আলুর রসের এই সহজ রেমেডি ব্যবহার করে দেখুন, ত্বকের পরিবর্তন নিজের চোখেই টের পাবেন। চেষ্টা করে দেখুন এবং কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, মুখের ব্রণ আমাদের জন্য সবচেয়ে বিরক্তিকর সমস্যা, তাই না? আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাতের মাড় আর লবঙ্গ দিয়ে বানানো একটি দারুণ ঘরোয়া রেমেডি। আর এই রেমেডিটা নিয়মিত ব্যবহার করলে ব্রণ অনেকটাই কমে যাবে ইনশাআল্লাহ। আর এই রেমেডিটি তৈরি করার জন্য কিন্তু অবশ্যই গরম ভাতের মাড় নিতে হবে। দেখুন, এখানে গরম ভাতের মাড় নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা লবঙ্গ। লবঙ্গগুলো ভাতের মাড়ের মধ্যে দেওয়ার পরে কিন্তু 10 থেকে 15 মিনিট সময় পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। আমার এই ভাতের মাড়টা অবশ্য ঠান্ডা হয়ে গিয়েছে, একদম গরম নেই, যেহেতু অনেকক্ষণ যাবত অনেক ব্যবহার আপনাদেরকে দেখাচ্ছি এই ভাতের মাড়ের। কিন্তু আপনারা অবশ্যই গরম ভাতের মাড়টা কিন্তু ব্যবহার করবেন। 10 থেকে 15 মিনিট গরম মাড়ের মধ্যে ভিজিয়ে রাখার পরে লবঙ্গগুলো আলাদা করে তুলে নিন এবং ব্লেন্ডার কিংবা শিলপাটা দিয়ে ভালোভাবে এগুলাকে বেটে নিন। বেটে নেওয়ার পরে সেই লবঙ্গ বাটার মধ্যে হালকা একটু ভাতের মাড় মিশিয়ে নিন। পরিষ্কার মুখে এই মিশ্রণটি ব্রণ বা ব্রণপ্রবণ জায়গায় আলতো করে লাগান। 15 মিনিট রেখে দিন, তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। লবঙ্গের মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আর ভাতের মাড়ের পুষ্টি একসাথে ব্রণ দূর করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভাতের মাড় আর লবঙ্গের এই সহজ রেমেডিটি অবশ্যই ব্যবহার করে দেখবেন, ইনশাআল্লাহ ব্রণ অনেকটাই আগের চাইতে কমে যাবে। এই গুণাগুণগুলো ছাড়াও কিন্তু ভাতের মাড়ের অবাক করা আরো একটি গুণ রয়েছে, যেটা শুনলে আপনিও আমার মতো অবাক হয়ে যাবেন। ওজন নিয়ে চিন্তা করছেন, ওজন কোনোভাবে কমাতে পারছেন না, ভাতের মাড় খান, ওজন একদম কমে যাবে। অনেকে মনে করেন ভাতের মাড় খেলে ওজন বাড়বে, আসলে আমি যদি বলি ব্যাপারটা একদম উল্টো। ভাতের মাড় শরীরের অপ্রয়োজনীয় যে চর্বিগুলো আছে সেগুলা জমতে বাধা দেয় এবং মেটাবলিজম বাড়িয়ে দেয়। ফলে যাদের ওজন বাড়ার প্রবণতা বেশি তাদের জন্য ভাতের মাড় নিয়মিত খাওয়ার উপকারী, তবে পরিমাণ মতো খেতে হবে। অতিরিক্ত খেলে উল্টো সমস্যা হতে পারে। দিনে 1 কাপই যথেষ্ট। তো বন্ধুরা, আশা করা যায় আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা আর ভুলেও এই কোটি টাকা মূল্যের ভাতের মাড় কখনো ফেলে দিবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।